বড় দুই দলের বাইরে গিয়ে গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি সহ ৯টি দল মিলে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এনসিপি। তবে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে একমত হলে বিএনপি বা জামায়াতের সঙ্গেও জোট হতে পারে বলে জানিয়েছে দলটির নেতারা। মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তারা। জানানো হয় ১৫ নভেম্বর দেয়া হবে এনসিপির প্রার্থী তালিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু করেছে গেল বছরে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি। বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, ৩ প্রক্রিয়ায় আগ্রহী ব্যক্তিরা সংগ্রহ করতে পারবেন মনোনয়ন ফর্ম। ৯টি রাজনৈতিক দল মিলে জোট করার বিষয়ে গণমাধ্যম কর্মীদের করা প্রশ্নের উত্তরও দেন তিনি। পাশাপাশি জানান, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি বা জামাত যে কোনো দলের সাথেও নির্বাচনী জোটের সম্ভাবনা রয়েছে। আমি মেয়র হয়ে অফিসে বসে যাব, বসে গিয়েছি, আমাকে দেয় না কেন এটার জন্য পুরো ঢাকা হলে অচল করে দেওয়া হয়েছে। এই ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন। আপনাদের সামনে তো সুযোগ রয়েছে, আপনারা অফিসে আলোচনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন, বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি। তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন। তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ও বিএনপির মুখোমুখি অবস্থানের সমালোচনাও করেন তিনি। যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো এক জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। এর আগে প্রার্থিতার বিষয়ে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন, সবচেয়ে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে এনসিপি। আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে, যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে, রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না। এদিকে রাঙামাটিতে এক সভায় দলের মুখ্য সংগঠক আসনাদ আব্দুল্লাহ রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সার্টিফিকেট নিতে অপারগতার কথা বলেন। নির্বাচনের আগে জুলাই সংস্কারের পক্ষে যেই গণভোট, সেই গণভোট অবশ্যই অর্ডার হতে হবে এবং অর্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করতে হবে। চুপ্পুর হাত থেকে কোনো ধরনের অর্ডার নেওয়া যাবে না। চুপ্পুর হাত থেকে কোনো ধরনের এই জুলাইয়ের সার্টিফিকেট নেওয়া যাবে না। চুপ্পুর হাত থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে সবাই মিলে একসাথে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। দেশের পরবর্তী নেতৃত্ব এনসিপি দেবে এমন কথা জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দেশে আর কোনো দলকে আওয়ামী লীগ হতে দেওয়া হবে না। তাদের সাথে কোনো জোট পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।